আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রসায়ন ভাই আছি তোমাদের সাথে। সংকরায়ন নির্ণয়ের পর আসলে অরবিটাল চিত্রটা কিভাবে আঁকতে হয় সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। যাদের এখনও সংকরায়ন নির্ণয় নিয়ে নানান ধরনের ঝামেলা আছে তারা একটু কষ্ট করে আমাদের এই ভিডিওর আগের ভিডিওটা দেখে আসো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে তোমার সংকরায়ন, যেমন জটিল যৌগের সংকরায়ন, আয়নের সংকরায়ন, সাধারণ যৌগের সংকরায়ন কীভাবে নির্ণয় করতে হয় এই সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখন তুমি আমাকে একটা মজার কোশ্চেনের অ্যান্সার দাও যে তুমি যখন কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবা তখন তোমার প্রথম কোন জিনিসটার দিকে তুমি খেয়াল করবা? অবশ্যই তোমার পকেটের টাকা, যে আসলে পকেটে কত টাকা আছে এই অনুযায়ী তুমি কি করবা, ডিশটা অর্ডার করবা। ঠিক আছে? তো এই ক্ষেত্রেও আমরা কি করব, এই সংকরায়ন নির্ণয়ের পর অরবিটাল চিত্র আঁকতে গিয়ে আমরা প্রথমে দেখবো আসলে সংকরায়নটা কি হয়, তারপরে গিয়ে অরবিটাল চিত্র আঁকবো। তো এখন দেখো, আমাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে sp3 এর অরবিটাল চিত্র আঁকা। আমরা এটা দিয়ে শুরু করব, ধীরে ধীরে বাকিগুলোর দিকে আমরা অগ্রসর হব। তো এখন এখানে খেয়াল করো, কোন সংকরায়ন ভাই? sp3 সংকরায়ন। এখানে খেয়াল করো, আমাদের s অংশগ্রহণ করে একটা এবং p টোটাল 3টা। তার মানে এখানে সংকরিত অরবিটাল কয়টা হবে ভাই? টোটাল 4টা। তো এখানে sp3 এর ভালো কিছু উদাহরণ আছে, যেমন ধরো তোমার আছে CH4, আমাদের আছে NH3, আমাদের আছে কি H2O। এইগুলো খুবই কমন, মানে sp3 এর মধ্যে এই 3টা এক্সাম্পল একদম খুবই কমন এক্সাম্পল, পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। তো এখন এই যে এই 3টার যদি আমরা অরবিটাল চিত্র আঁকতে যাই তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই যে sp3 সংকরিত, যেহেতু কয়টা অরবিটাল? 4টা অরবিটাল। কয়টা? 4টা। তো আমরা প্রথমেই 4টা অরবিটাল এঁকে নিব। এখন এই যে অরবিটাল আঁকার ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা সবসময় খেয়াল করবা, সংকরিত অরবিটাল দেখতে হয় এই যে এরকম। ঠিক আছে? এরকম একটা সংকরিত অরবিটাল দেখতে এরকম হয়। আমরা নর্মালি করি কি, এই অংশটা বাদ দিয়ে আঁকি সাধারণত, এই যে এইভাবে আঁকি। ঠিক আছে? তুমি এই অংশ সহ আঁকতে পারো, অসুবিধা নাই, এবং এই অংশ সহ আসলে আঁকা উচিত। ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এইটাই। তো এটা হচ্ছে আমাদের একটা অরবিটাল। আমরা এরকম কয়টা অরবিটাল লাগবে sp3-তে? টোটাল 4টা অরবিটাল লাগবো। এবং সাধারণত মনে রাখবা যে একটা অরবিটাল আমরা উপরের দিকে আঁকবো আর বাকি 3টা নিচের দিকে। এখন কেন উপরে আঁকলাম, কেন নিচে আঁকলাম, এটা আমি তোমাদেরকে একদম 3D মডেল দিয়ে একদম খুব সুন্দর করে অন্য আরেকটা ভিডিওতে বুঝাই দিব। তাহলে sp সংকরায়ন হলেই তুমি কি করবে, একটা উপরের দিকে আঁকবা, 3টা নিচের দিকে আঁকবা। কীরকম? এই যে এরকম টোটাল 4টা ইউনিট। খেয়াল করো, আমরা যদি CH4 এর দিকে একটু তাকাই, আমরা এটা আঁকবো মিথেন। তো মিথেন আঁকতে গেলে আমরা কি করব, এই যে একটা পয়েন্ট নিলাম একটা উপরের দিকে, আর আমরা কি করব, 3টা আঁকবো নিচের দিকে। ঠিক আছে? এই গেল আমাদের কয়টা অরবিটাল? 4টা অরবিটাল। আবার NH3 এটার ক্ষেত্রেও আমরা একটা আঁকবো উপরের দিকে, 3টা আঁকবো নিচের দিকে। তোমরা আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবো, আমার আঁকের হাতটা একটু কাঁচা। তো এখন এখানে খেয়াল করো, এরপর আমাদের এই যে যখন অরবিটাল চিত্র আঁকা হবে, মানে 4টা অরবিটাল আঁকা হয়ে গেছে, তখন আমরা কে কে আছে এখানে যুক্ত সেটা আঁকবো। দেখো এর সাথে 4টা হাইড্রোজেন আছে, তো তুমি কি করবা, এর 4 হাতে 4টা হাইড্রোজেনকে যুক্ত করে দিবা। কয়টা হাইড্রোজেনকে যুক্ত করবো ভাই? 4 হাতে 4টা হাইড্রোজেন। এবং এখানে দেখো NH3, এখানে আসলে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন। তাহলে তুমি এই যে নিচের 3টাতে 3টা হাইড্রোজেন এই যে এরকম গোল্লা গোল্লা দিয়ে দিবা। এখানে চাইলে তুমি দাগ দিয়ে একটু বন্ধনটা দেখাই দিতে পারো, যে এই যে ওভারল্যাপিংটা, অধিক্রমণটা একটু দেখাই দিতে পারো। 3 হাতে 3টা দিলাম, এবং যে ফাঁকা হাতটা থাকবে, যে ফাঁকা অরবিটালটা থাকবে, সে অরবিটালে আমরা কি করব, এক জোড়া ইলেকট্রন দিব। এটা হচ্ছে মুক্ত জোড়। তাহলে আমরা দেখব কি, প্রথমে সংকরায়ন কি হয়, ওই কয়টা অরবিটাল লাগবো। সংকরায়ন 4টা হলে sp3, একটা উপরে 3টা নিচে, নর্মালি এরকম। এবং যে কয়টা বন্ধন আছে ওই কয়টা বন্ধন দিয়ে দিব, এবং ফাঁকা যেগুলো থাকবে সেগুলোতে কি দিব, মুক্ত জোড় দিব। ফাঁকাগুলোতে কি দিব, মুক্ত জোড়। খুবই সিম্পল। পানিরটা একটু ডিফারেন্ট করে আঁকবো, আমরা 4টা অরবিটালে আঁকবো, কারণ পানিতে অক্সিজেনের সংকরায়ন কি, sp3, এটাও আমরা আঁকবো। তাহলে দেখো এখানে পানিটা একটু এইভাবে আঁকবো। কেন এইভাবে আঁকতেছি এটা তোমাদেরকে একদম আমি 3D মডেল দিয়ে বুঝাই দিব। ঠিক আছে? তো পানিরটা যদি এইভাবে আঁকি, দেখো পানিতে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তাহলে তুমি এখানে কয়টা বন্ধন দিবা? 2টা বন্ধন দিবা, এই একটা, এই আর একটা। এবং এখানে খেয়াল করো যে এইখানটাতে যেহেতু 2টা বন্ধন আছে আর বাকি 2টাতে কি থাকবে, মুক্ত জোড়। এই তো বুঝে গেছো, বাকি 2টাতে সিম্পলি কি থাকবে, মুক্ত জোড়। তাহলে আবারও বলছি শুরু থেকে, খেয়াল করো যে আমাদের যখন sp3 সংকরায়ন হবে আমরা অরবিটাল লাগবো কয়টা, 4টা, নর্মালি একটা উপরের দিকে 3টা নিচের দিকে, এবং যতগুলো বন্ধন থাকবে তাদেরকে কানেক্ট করে দিবে। এখানে 4টা হাইড্রোজেন আছে, 4টা অরবিটালে চলে গেছে। এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা অরবিটালে গেছে, একটা থাকবে মুক্ত জোড়।
এবং এইখানে দুইটা হাইড্রোজেন আছে, দুইটাতে গেছে, বাকি দুইটাতে কি থাকবে? মুক্ত জোর। তাহলে আমাদের মোটামুটি sp3 এর যে কথাবার্তা এটা শেষ। এর পরবর্তীতে যদি আমরা আসি যে অরবিটাল চিত্র, আমরা যদি দুই একটা আয়নের কথা খেয়াল করি। কার কথা ভাই? আয়নের কথা। যেমন দেখো, আমরা যদি বলি NH4 প্লাস আয়ন এবং H3O প্লাস আয়ন, এই দুইটা আয়নের ক্ষেত্রে আসলে অরবিটাল চিত্রটা কীরকম হবে? NH4 প্লাস এবং H3O প্লাস। তাহলে দেখো এই দুইটা আয়নের চিত্র তুমি যদি দেখতে যাও, NH4 প্লাস এখানেও সংকরায়ন ঘটে sp3, এখানেও sp3 সংকরায়ন ঘটে, H3O প্লাস এখানেও অক্সিজেনের sp3 সংকরায়ন আসলে ঘটে। তো এখন এই দুইটা চিত্র যদি তুমি আঁকতে যাও, আমি এই দুইটাকে একটু মুছে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, একটু স্পেস পাবো আমরা। চলো দেখো, দুইটার যেহেতু sp3 সংকরায়ন ঘটে, তুমি কি করবা? অবশ্যই প্রথমে 4টা অরবিটাল লাগবা, আঁকো। একটা উপরের দিকে আর 3টা কোন দিকে ভাই? নিচের দিকে। এবং দেখো এখানে কয়টা হাইড্রোজেন আছে? 4টা হাইড্রোজেন। তার মানে এই যে 4 পয়েন্টে 4টা হাইড্রোজেন হবে। এবং দেখো এই যে হাইড্রোজেন একটা H প্লাস হিসেবে আছে, মানে একটা প্লাস চার্জ আছে, এই জন্য করবা কি? একটা হাইড্রোজেনে একটু টুক করে প্লাস দিয়ে দিবা। খুবই সিম্পল। একটা হাইড্রোজেনে কি করবা? প্লাস দিয়ে দিবা। এবং এইখানে খেয়াল করো H3O প্লাস আছে, এই H3O প্লাসকে তুমি কিভাবে আঁকবা? দেখো কি সংকরণ ভাই? sp3, তার মানে একটা উপরের দিকে, 3টা নিচের দিকে। 3টা কোন দিকে? নিচের দিকে। এবং কয়টা হাইড্রোজেন আছে? 1টা 2টা 3টা, এবং একটা প্লাস আছে না? তাহলে একটাতে টুক করে প্লাস দিয়ে দাও। এবং বাকি যেটা থাকবে, 3টা তো চলে গেছে, বাকি যেটা থাকবে এটাতে একটা মুক্তজোর থাকবে। একটা কি থাকবে? মুক্তজোর। আশা করি তোমার sp3 সংকরায়নের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? sp3 সংকরায়নের ব্যাপারটা আশা করি একদম ক্লিয়ার, যে তুমি আসলে অরবিটাল চিত্র কিভাবে আঁকবা। এই অরবিটাল চিত্র sp3 শেষ হওয়ার পরে আমরা যদি আর একটু সামনের দিকে আগাই, যে দেখা যাক আমরা sp2 কিভাবে আঁকবো, এরপর আমরা sp কিভাবে আঁকবো, এই জিনিসগুলো তোমাকে একটু দেখায় ফেলি যাতে তোমার জন্য সুবিধাজনক হয়। তো দেখো sp2 যদি আঁকতে চাও তুমি, sp2, তাহলে একটা ভালো উদাহরণ আছে, যেমন আমরা আঁকতে পারি bf3। কি আঁকতে পারি? bf3 আঁকতে পারি। এখন sp2 দেখো তো, s একটা p দুইটা, সংকরিত অরবিটাল কয়টা? 3টা। এখন এই 3টা সংকরিত অরবিটাল আমরা কার মতো আঁকবো জানো? তো এই তোমার ঘরের পাংখা আছে না? ঠিক আছে, ওই পাংখা পাংখা গান না, আবার তোমার ঘরের যে পাখাটা আছে, ঠিক আছে, অনেকের ঘরের পাখায় 4টা ফ্যান থাকে, কারো কারো ঘরের পাখায় 5টা 6টা 7টা, তুমি যদি বেশি ধনী হও তাহলে আরও বেশি থাকতে পারে। তো এখন ব্যাপার হচ্ছে যে নর্মাল যে পাখাগুলা আমাদের সিলিং ফ্যান, এই ফ্যানগুলোতে 3টা পাখা থাকে, ওই 3টা পাখা যেভাবে থাকে ওইভাবেই আঁকবো। ঠিক আছে, তাহলে এই যে এখানে sp2 সংকরায়ন হয়, কয়টা অরবিটাল হবে? 3টা, ফ্যানের পাখার মতো আঁকবো। দেখো এখানে বোরনকে আগে ফ্যানের পাখার মতো আঁকে। এই যে প্রথমে ধরো আমি একটা অরবিটাল আঁকলাম, আঁকার পরে তুমি চিন্তা করবা এটা ঘেঁষে একটা লাইন, ঠিক আছে, এই যে আঁকছো না, এটা ঘেঁষে একটা লাইন চিন্তা করবা, লাইন চিন্তা করে এই যে এই বরাবর আরেকটা অরবিটাল এঁকে ফেলবা। হলো না দুটো অরবিটাল? থার্ড যে অরবিটালটা থাকবে ওটা চিন্তা করবা কি, এই যে এদের মাঝ বরাবর বিপরীত দিকে, ঠিক আছে, এই যে এদের মাঝ বরাবর বিপরীত দিকে। দেখো ফ্যানের পাখার মতো হয়ে গেছে অনেকটা, ঠিক আছে, অনেকটাই, যদি একটু মোটা চিকন দেখা যেতেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখন এই যে আমাদের এটা হয়ে গেছে কি অরবিটাল? sp2 সংকরিত অরবিটাল। এখন এইখানে বন্ধনগুলো দেওয়া বাকি। তাহলে বন্ধনগুলো যদি আমরা দেই, বন্ধনগুলো দিলে কি হবে দেখো তো, এই যে এখানে ফ্লোরিন আছে, এখানে একটু কথা আছে যে যখন হাইড্রোজেন থাকবে তখন তুমি এরকম গোল্লা মেরে দিবা। ঠিক আছে, ধরো এখানে হাইড্রোজেন আছে তাহলে গোল্লা দিয়ে দিতাম, কিন্তু যদি আমাদের এরকম থাকে ফ্লোরিন ক্লোরিন, তাহলে আমরা আর এই গোল্লা দিতে পারবো না। যদি আমাদের ধরো ফ্লোরিন থাকে বা ক্লোরিন থাকে, তাহলে আমরা কি করব? এরকম একটা ডাম্বেল আঁকবো। কি আঁকবো? ডাম্বেল আঁকবো। তাহলে এখান থেকে দেখো, এই যে একটা ডাম্বেল, এই যে একটা ডাম্বেল, এই যে আর একটা ডাম্বেল, এটা হচ্ছে আমাদের কি? এটা আমাদের bf3। এটা কি ভাই? এটা আমাদের bf3। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে sp2 সংকরায়নে ফ্যানের পাখার মতো 3টা পাখা আঁকবো, তারপরে বাকিগুলোতে যদি আমাদের ফ্লোরিন ক্লোরিন এইগুলো কিছু থাকে তাহলে ডাম্বেল এঁকে দিব যে কয়টা আছে, অথবা যদি হাইড্রোজেন থাকে তাহলে গোল্লা গোল্লা মেরে দিব, এর আগে যেভাবে গোল্লা গোল্লা মারছে। তো sp2 যাওয়ার পরে আমাদের যদি আসে sp সংকরায়ন, কি সংকরায়ন? sp, এটার একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2। এখানটাতে খেয়াল করো, sp, একটা s একটা p, দুইটা অরবিটাল সিম্পলি এই যে এই মার্কারটাকে দেখতে পারতেছো না,
একদম স্ট্রেইট লাইনে আছে, সরল রেখায় আছে। কোথায় আছে? সরল রেখায়। ওরাও কি থাকবে? একদম সরল রেখায়। তো এখন দেখো sp মানে দুইটা অরবিটাল হবে, এই একটা অরবিটাল, এই আর একটা অরবিটাল। ঠিক আছে, কয়টা অরবিটাল ভাই? দুইটা। আর একটু সুন্দর করে আঁকি, দুইটাই মাত্র অরবিটাল, পরে নইলে মন খারাপ করবে। এখন খেয়াল করো আমরা কি বলছি, ক্লোরিন থাকলে কি হবে? ডাম্বেল হবে। কয়টা ক্লোরিন আছে? দুইটা ক্লোরিন। কয়টা ডাম্বেল? দুইটা ডাম্বেল। কোন দিকে? এই দুই পাশে। দুই পাশে কি হয়ে যাবে? সিম্পলি দুইটা ডাম্বেল হয়ে যাবে। তো এখন দেখো এই যে এইখানে একটা ডাম্বেল, এইখানে আরও একটা ডাম্বেল, এই যে বন্ধন গঠন করে ফেললো। এটা হলো কি আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো আমরা কি কি সংকরণের অরবিটাল চিত্র আঁকা শিখলাম? sp3, sp2 এবং sp। আশা করা যায় এই যে আমাদের মানে একাডেমিকে যে অরবিটাল চিত্রগুলো আসে, যে বেসিক অরবিটাল চিত্রগুলো, এগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে এবং সামনের ভিডিওগুলোতে আমরা আরও অ্যাডভান্সড অরবিটাল চিত্র দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।